ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, টিডি এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি রিজনিংয়ের আরও একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে। যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে বারবার আসে, ঠিক সে ধরনের কিছু প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের ক্লাসটা আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে আমাদের নতুন আছো তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 3:13 সমানুপাত প্রশ্নচিহ্ন ইস্টু 30:43। চারটে অপশান দিয়ে দিয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে চলো আমরা একটু দেখে নিই। দেখো 3 আছে 13 আছে, তাহলে 3-এর থেকে 13 এই সম্পর্কটা কি? এটা অ্যানালজির একটা প্রশ্ন। 3-এর সাথে 13 আমরা কি করে পাচ্ছি? দেখো 3 তার পরের ডিজিটটা কত? তার পরের ডিজিট হচ্ছে 4। তাহলে এই দুটোকে আমরা গুণ করলে কত পাবো? 12। তার সাথে +1 করে দিলে 13 পাচ্ছি। ক্লিয়ার? সেম লজিকটাই যদি এখানে অ্যাপ্লাই করা হয়, যে এখানে একটা সংখ্যা বসবে, তার পরের ঘরটা গুণ করে +1 করলে আমার হয় 43। তাহলে সেই সংখ্যাটা কত হবে? সেই সংখ্যাটা হবে 6। 6-এর পরের ঘর কত? 7। এর ঘরটা কত হবে? 6 গুণ 7, 6 7 42, +1 করলে হয়ে যাবে 43। তাহলে তোমাদের এই 1 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। নাম্বার প্রশ্ন তোমরা দেখছো, নাম্বার সিরিজ থেকে একটা দিয়েছে 5,6, 14 প্রশ্নচিহ্ন 184। চারটে অপশন দেখতে পাচ্ছ। তাহলে এই প্রশ্নটা কি হবে চলো একটু আমরা সলভ করে দেখি। দেখো 5 আর 6 পাশাপাশি দুটো ডিজিট আছে, তাহলে এদের লজিকটা কি? এখানকার লজিকটা হচ্ছে 5-এর সাথে গুণ 1 + 1। এটার লজিক কি আছে? গুণ 2 + 2। তারপরে লজিকটা কত হওয়ার কথা? গুণ 3 + 3। তাহলে আমরা মোটামুটি জানি সবাই 14-র সাথে 3 গুণ করলে কত হয়? 42। তার সাথে 3 যোগ করলে কত হয়? 45। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 45। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের সদৃশ সেটটি নির্ণয় করো। যে সেটটা দেখতে পাচ্ছ এর যে লজিকটা থাকবে সেম পেয়ারে এই চারটের মধ্যে একটা আসবে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এখন পরীক্ষায় আসছে, তাই অবশ্যই এই চ্যাপ্টারটাও কিন্তু তোমরা বাড়িতে ভালো করে করবে। তাহলে এটার লজিকটা কি আছে? এটার লজিক দেখো, এখানে 6 আছে, এখানে 12 আছে, এই দুটোকে গুণ করলে কত হয়? 72। তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, দেখো 36 এই মিডিলে দেখো বসানো। বুঝতে পারলে? সেম লজিকটা দেখো তো, এটার সাথে এটা গুণ করলে 120 আসছে না, এটার সাথে এটা গুণ করলে 192। তাকে যদি আমরা 2 দিয়ে কাটি কত আসবে? 96। দেখো এটা মিলছে, তাহলে আমরা বলতে পারবো অপশন বি হবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। 4 নাম্বার প্রশ্ন বলছে 1967 সালের 23শে জানুয়ারি রবিবার হলে 1968 সালের 19শে জুন কি বার হবে? চারটে অপশন দিয়েছে, শুক্রবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। খুব ভালো একটা প্রশ্ন ক্যালেন্ডার টপিকের, বারবার এই টাইপের প্রশ্ন তোমাদের যে কোনো পরীক্ষাতে আসে। তাহলে এটা চলো আমরা সলভ করে দেখি সঠিক উত্তরটা আমাদের কি আসছে। পরীক্ষার হলে আমরা কিরকম করে অ্যাপ্রোচ থাকবে আমাদের অ্যাপ্রোচটা? 1967 থেকে 1968, ঠিক আছে? তাহলে এটা কি লিপ ইয়ার মাসটা কি ক্রস করেছে কি করেনি? দেখো জানুয়ারি টু জানুয়ারি 1967 থেকে 1968 যদি সেম ডেটটা জানুয়ারিতে যায়, তাহলে আমাদের কি বার আসবে? মন্ডে। আশা করি এইটুকুনি প্রত্যেকে তোমরা জানো অড্ডের কনসেপ্টে। তাহলে 23শে জানুয়ারি অবধি যদি হয়ে যায়, 23শে জানুয়ারির পর আর কতগুলো দিন থাকছে চলো আমরা একটু কাউন্ট করে নিই। তাহলে 23শে জানুয়ারির পর জানুয়ারি মাসের আর 8টা দিন পড়ে আছে। তাহলে 8টা দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, এটা আমার অড ডে, এই একটা হচ্ছে অড ডে। তাহলে মন্ডের সাথে আমি অড ডে জানুয়ারির 1 লিখলাম। ফেব্রুয়ারি 29 তারিখ হয় লিপ ইয়ার, অড ডে একটা। মার্চের অড ডে 3টে, এপ্রিল 2টো, মের কটা? কতগুলো দিন? 19টা দিন। তাহলে 19কে 7 দিয়ে ভাগ করলে অড ডে কটা থাকে? 5টা অতিরিক্ত দিন পড়ে থাকে। এবার 7 অথবা 7-এর মাল্টিপলগুলোকে ক্যান্সেল করে দাও। দেখো 5 আর 2 এ 7 কেটে গেল, 3 3 6 1 7 কেটে গেল। তাহলে মন্ডের সাথে যদি আমি 1 যোগ করি কত হবে? টুইসডে হবে, অর্থাৎ মঙ্গলবার। তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, মঙ্গলবার হবে 19শে জুন।
5 নাম্বার প্রশ্ন বলেছে যদি টিচিং ইজুকাল টু চিটিং হয় তাহলে গ্রেডিয়েন্ট শব্দটিকে কিভাবে লেখা যাবে? কোডিং ডিকোডিং থেকে, সাংকেতিক থেকে, চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নটা দিয়েছে। খুব ভালো প্রশ্ন। 4টে অপশান দেখো, খুব সহজে তোমরা যদি চোখের আইকিউতে একটু ভালো করে দেখো, তোমাদের পুরোটা করতে হবে না পরীক্ষার হলে, খুব সহজেই তোমরা উত্তরটা বের করতে পারবে। কোন কোন জায়গাগুলো দেখতে হবে দেখে নাও ভালো করে। দেখো জি সবার লাস্টে তার কোনো চেঞ্জ নয়। তাহলে গ্রেডিয়েন্টের এখানে টি আছে, দেখো টি অপশান কোনটায় কোনটায় আছে, তাহলে সব কটা দেখো এই অপশান বি দেখো সবার আগে এলিমিনেট হয়ে যাবে, কারণ টিটা সবার লাস্টে নেই। আচ্ছা, তারপর দেখো টিই এ, এই টিটা কোথায় চলে গেছে? টিটা চলে গেছে এখানকার 5 নাম্বারে, তাহলে জিটা চলে যাবে 5-এ। তাহলে এখানে 5 নাম্বার লেটার কোথায় আছে? দেখো 1 2 3 4 5, আর কোথাও 5-এ কি 5 নাম্বার লেটার কোথাও জি আছে? 1 2 3 4 5, 5-এ আছে। বেশ ভালো কথা। আমরা অপশান বি কে আর অপশান সি কে এলিমিনেট করে দিয়েছি। এবার অপশান এ আর ডি এর মধ্যে একটু দেখে নি। চলো, টি তো পেয়ে গেছি, আর কি আছে? দেখো ই আছে এখানে 2 নাম্বার, ওখানে চলে গেছে 3 নাম্বার, তাহলে আর 3 নাম্বারে কোথায় বসানো আছে? এই দেখো আর 3 নাম্বারে বসানো, এখানে আর কিন্তু প্রথমে স্টার্টিং। তাহলে খুব সহজে আমরা উত্তরটা বের করতে পারলাম। অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর। আমাদের পুরোটা করার দরকারই পড়বে না পরীক্ষার হলে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ব্লাড রিলেশন থেকে, যে টাইপের প্রশ্নগুলো এখন রিসেন্ট পরীক্ষায় বারবার দিচ্ছে। এক্স এবং ওয়াই হলো ভাই, আর হলো ওয়াই এর পিতা, টি হলো এস এর বোন, এস হলো এক্স এর মামা। তাহলে বলেছে আর এর সাথে টি এর কি সম্পর্ক? 4টে অপশান দিয়েছে, বোন, স্ত্রী, মামা এবং ভাইপো। চলো চটপট একটু সলভ করে দেখে নিই এটা সঠিক উত্তরটা কি আসছে। এক্স এবং ওয়াই হলো ভাই, তাহলে এক্স আর ওয়াই এরা দুটো একই জেনারেশনের মধ্যে, এইটুকুনি আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। তারপর বলেছে আর হলো ওয়াই এর পিতা, তাহলে আর কার পিতা? আর ওয়াই এর পিতা, তাহলে এটাও প্লাস। এবার আর যার পিতা, ওয়াই এর পিতা মানে কি? তাহলে সে এক্স এরও পিতা। তারপরের লাইনটা বলেছে টি হলো এস এর বোন, তাহলে টি কার বোন? এস এর বোন, তাহলে এখানে আচ্ছা, তারপর বলেছে এস হলো এক্স এর মামা। আচ্ছা, তাহলে মামা মানে আর বাবা, তাহলে এখানে এস, তাহলে এইখানটা টি চলে আসবে। মামা মানে প্লাস, টি বোন বলেছে মাইনাস, জেনারেশনটা তো একই। বুঝে গেলে? কত সহজে আমি করে দিলাম। তাহলে আর এর সাথে টি এর সম্পর্ক কি? তাহলে আর টি কি? তাহলে হাজবেন্ড টু ওয়াইফ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, স্ত্রী। আর এর স্ত্রী হচ্ছে টি। তোমাদের কিন্তু অনেক সময় যে নাম ধরে দেবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের কিন্তু এইভাবে এক্স ওয়াই জেড ধরেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। হলে যদি সিরিজ থেকে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় তাহলে তোমরা কি করবে? এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে সবার আগে কি করতে হয়? আমাদের সবার আগে টোটাল ঘরটাকে কাউন্ট করে নিতে হয়, যে এই যে শূন্যস্থান সহ টোটাল এখানে কতগুলো লেটার আছে। তাহলে শূন্যস্থান সহ কতগুলো লেটার আছে সেটাকে তারপর আমাদের ভাগ করতে হয় পার্ট বাই পার্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 20টা লেটার আছে শূন্যস্থান সহ। তাহলে এই 20কে কিভাবে ভাগ করা যায়? 20কে আমরা একটা 4টে করে লেটার নিয়ে কাজ করতে পারি, অথবা 5টা করে লেটার নিয়ে কাজ করতে পারি। এবার এই 4টে করে লেটার নিয়ে কাজ করে চলো তো দেখি আমাদের পেয়ারটা মিলছে কিনা। 1 2 3 4, 4টে করে ঘর কেটে দাও। তাহলে যদি আমি এ দিয়ে টেস্ট করি, আমরা মনে মনে ধরে নিলাম এ দিয়ে, তাহলে এ ডি বি সি। আবার 1 2 3 4, 4টে নিয়ে নিলাম। যদি এটাকে টেস্ট করি, দেখো এ ডি বি সি, এই যে বি আছে, তাহলে পেয়ারটা মিলে যাচ্ছে, এ ডি বি সি, এ ডি বি সি, তাই তো? তাহলে এখানেও দেখো তাই আসছে, এ ডি পেয়ে গেলাম, বি সি দেখো পেয়ার, এই দেখো আবার এ ডি বি সি দেখো পেয়ার পেয়ে গেলাম, আবার এ ডি বি সি। এখানে সহজ দিয়েছে বলে আমাদের মিলে গেল এক চান্সে। যদি 4টে দিয়ে না মিলতো তখন আমাদের 5টা দিয়ে টেস্ট করতে হতো। তাহলে তোমাদের দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি, ডবল এ বি ডি আবার বি এ সি, মানে এই অপশন এ হবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। বুঝতে পারলে? পরীক্ষা হলে তোমরা ঠিক কিন্তু এইভাবেই সলভ করবে। নাম্বার প্রশ্ন বলেছে নিচের শূন্যস্থানটি নির্ণয় করো। যে এই যে প্রশ্ন চিহ্নটা তোমাদের বলে দিয়েছে, এই প্রশ্ন চিহ্নে কি বসবে? তোমরা একটা
3 × 3 ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ, যা রো ওয়াইজ তোমাকে বলেছে 7 5 4 3 8 5 5 প্রশ্ন চিহ্ন 4 চারটে অপশন বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তা এইগুলো করতে সবার আগে তোমরা নয় রো ওয়াইজ নয় কলাম ওয়াইজ চিন্তা করবে, ঠিক আছে? রো ওয়াইজ নাহলে কলাম ওয়াইজ যোগ বিয়োগ টিয়োগ করে যদি মেলে খুব ভালো, না হলে স্কোয়ার বা কিউবে যাবে, কাটাকুটি করবে। তা আমি যদি কলাম ওয়াইজ যোগ করি, দেখো 7 আর 3 10 15, 8 আর 5 এখানে কত 8 13, মিলছে না। এবার রো ওয়াইজ দেখো তো, 7 আর 5 12 আর 4 কত হচ্ছে 16, 8 আর 3 11, 5 যোগ করলে 16, তাহলে একটা মিলছে। দেখি একটু এগোয় এবার, 5 আর 4 9 হয়, তাহলে 9 এর সাথে কত যোগ করলে 16 হবে? নিশ্চয়ই 7 যোগ করলে 16 হবে। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তরটা হবে অপশন বি। দেখো রো ওয়াইজ প্রত্যেকটা ডিজিটকে যোগ করলে যোগফল আসছে 16, এটাই হচ্ছে এই প্রশ্নটার লজিক। নাম্বার প্রশ্ন বলেছে নিচের বর্ণগুলিকে ইংলিশ ডিকশনারি অনুসারে সাজিয়ে লেখো। মানে এই চারটে যে আমাদের ওয়ার্ড বলে দিয়েছে, এই চারটে ওয়ার্ডকে যদি আমরা ইংলিশ ডিকশনারি অনুযায়ী সাজিয়ে লিখি, তাহলে কোনটার পর কোনটা আসবে তোমাকে বের করতে দিয়েছে। চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দেখো প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এস ইউ আর করে প্রত্যেকটাই কমন আছে, তাহলে এইটুকুনি কমন পার্ট। তাহলে এস ইউ আর, তারপর কি আসছে? এখানে ই আছে, এখানে এন, এখানে জি, এখানে এফ, তাহলে নিশ্চয়ই ইটা আগে আসে। তাহলে 1 দিয়ে প্রত্যেকটা যখন শুরু, তাহলে অপশন ডিটা আমি এলিমিনেট করে দিচ্ছি। ই এর পর কোনটা আসে? ই এর পর এই যে ই দিয়ে পেয়ে গেলাম, একটা পেয়ে গেছি। এবার দেখো এন আছে, জি আছে, এফ আছে, তাহলে এফ আগে আসবে, তাই তো? তাহলে 4 নাম্বার, 1 এর পর 4 কোনটা আছে? অপশন সি আছে। তাহলে আর বাকিগুলো কিন্তু আমরা অপশন টেস্ট করার দরকার নেই। তাহলে আমরা বলতে পারবো 1 4 3 2, এইটা হবে তোমাদের অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিচের চিত্রে কয়টি সরলরেখা আছে? তোমরা ফিগারটা দেখতে পাচ্ছ, চারটে তোমাদের অপশন দিয়ে দিয়েছে। যারা আমাদের পেড ব্যাচে ক্লাস করেছো, তোমাদের তো আমার কাউন্টিং ফিগারের সময় স্ট্রেট লাইনের প্রত্যেকটা ক্লাস তোমাদের ধরে ধরে বোঝানো হয়েছে। তাও চলো আমরা একটু দেখিয়ে দিই যে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় সচরাচর দিয়ে দেয়, তাহলে তোমরা কি করে সলভ করবে। কাউন্টিংটা একটু করে নি চলো। সবার ফার্স্টে দেখো, এটা একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে, এটুকুনি ক্লিয়ার। এই বড়টা একটা 5টা, এই যে বড়টা, এই বড়টা একটা 6টা, মিডিলেরটা 7টা, ক্লিয়ার এটুকুনি। এখানে 8টা, এখানে 9টা, 10 11, এই 12, এই 13। তাহলে আমরা বলতে পারবো এখানে টোটাল 13টা সরলরেখা আছে। অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল তোমাদের আজকে 10টা প্রশ্ন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। আর এই ধরনের আরও ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। প্রত্যেকটা দিন তোমাদের জন্য ফ্রিতে যেমন জিকে ক্লাস আসছে, এরকম রিজনিং এবং ম্যাথ ক্লাসও আসবে। এছাড়াও আমাদের পেড ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নিও। এছাড়াও আমাদের টিডি এক্সাম চ্যালেঞ্জারের সম্পূর্ণ ফ্রি মক টেস্টের একটা গ্রুপ আছে। যারা এখনো তোমরা জয়েন করোনি, তোমরা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো একটা দিন আবারও কিছু প্রশ্ন দিয়ে তোমাদের কাছে আসবো। প্রত্যেকে ভালো থেকো, পড়াশোনা করো, টাটা, টেক কেয়ার।